আজ তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি খুবই সুস্বাদু একটা রেসিপি। গরমকালে রেসিপিটা হলে না অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। দেখো আমি পরিমাণ মতন পটল কেটে নিয়েছি, একটু ধুয়েও নিয়েছি 3-4 বার ভালো করে। এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পটলটাকে। এবার পটলটাই মাঝখান থেকে চিড়ে নিয়েছি, তোমরা কিন্তু গোটা পটল রাখতে পারো। তো এখন আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো পটলের মধ্যে সুন্দর করে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলে করবে। প্রথমে অল্প একটু সর্ষের তেল দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে পটলগুলোকে না আগে ভেজে নিচ্ছি। আর আমি সব পটল একবারেই দিয়ে দিয়েছি, বেশ হালকা করে একটু ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা হাই করে। পটলটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ওদিকে পটল ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে একবারে দিয়ে দিলাম একটু মিষ্টি আর একটু জল দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি, হালকা করে ভেজেছি, খুব কড়া ভাজার দরকার নেই। তেল থেকে তুলে নিয়েছি, এবার একটু তেল বাড়িয়ে দিলাম। এই রান্নাটা একটু তেল তেল হলে খেতে ভালো লাগে, সেই জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কার যখন গন্ধ এসে গেছে তখন আমি তৈরি করা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। আর যখন মশলা থেকে তেল ছেড়ে দিল তখন ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিচ্ছি কাসন্দ। আমি এখানে 1.5 চামচ মতন কাসন্দি দিয়েছি। পটলের পরিমাণ অনুযায়ী কাসন্দি বাড়াবে বা কমাবে, বেশি পটল হলে কাসন্দির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে। কাসুন্দি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জল। তারপরে একেবারে গ্যাসটা সিম করে 2 থেকে 4 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। 2-4 মিনিট পর দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে, পটলটা সুন্দরভাবে গলে গেছে, একদম রান্নাটা তৈরি। আর খুব সুন্দর একটা গন্ধ আসছে, কাসুন্দের গন্ধ। আর দেখো এরকম একটুখানি বেশ গামাখা গামাখা থাকবে, তাহলে কি ভাত দিয়ে মেখে খেতে না ভালো লাগবে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ঢেকে একটু রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে কিন্তু গরম গরম সার্ভ করে দেবো। তো দেখো 5 মিনিট পর ফাইনালি লুকটা তোমাদের দেখাচ্ছি। আমার এই পটল কাসুন্দি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, এটা গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।